স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া আপনার ইউক্রেনকে রক্ষা করা ইউরোপীয়দের পক্ষে সম্ভব না। সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আপনার গঠন না হবে ততক্ষণ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে নিয়ে ব্যস্ত রয়েছে। আর এই সুযোগে আপনার পুতিন সাহেব উনি কিন্তু পুরো ইউক্রেনকে গ্রাস করার একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। যেহেতু আমেরিকা ইউক্রেন থেকে আপনার ইসরায়েলকে বেশি মূল্যায়ন করছে এবং সেখানে কিন্তু তার অর্থ এবং সামরিক বিভিন্ন বিষয়গুলো তিনি সেখানে ব্যয় করছেন এবং এই ক্ষেত্রে আপনার ইউক্রেনকে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু আপনার ইউক্রেন তো একটা ইউরোপ মহাদেশের একটা অংশ এবং ইউরোপের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ফিলিস্তিনের থেকে বা গাজা অঞ্চল ইসরায়েল থেকে কিন্তু তাদের ইউক্রেন কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং এখন এই যে আমেরিকার যে সাম্রাজ্যবাদ, এই আমেরিকার সাম্রাজ্যবাদের যে সাধারণ সম্পাদক সহকারী এই ইউরোপীয় ইউনিয়ন, তাদের কাছে এখন যে বিষয়টি বেশি গুরুত্ব সেটা হচ্ছে যে ইউক্রেনকে আপনার রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচানো এবং ইউক্রেনকে রক্ষা করা এবং এই যে রাশিয়ার যে ইউক্রেনের উপর যে আগ্রাসন, সেই আগ্রাসনকে মোকাবেলা করে আপনার রাশিয়াকে ইউক্রেন থেকে বিতাড়িত করা। কারণ হচ্ছে যে আপনার এই যে ফিলিস্তিনি রাষ্ট্র এবং ইসরায়েল এবং এর মধ্যে যে যুদ্ধ এবং এই যুদ্ধে পুরো মুসলিম জাতীয়তাবাদকে এবং পুরো মুসলিম বিশ্বকে আপনার পুতিন কিন্তু আসলে এই মুহূর্তে সাপোর্ট পাচ্ছে এবং যার কারণে কিন্তু আসলে পুতিনকে বা আপনার ইউক্রেনকে রক্ষা করতে পারছে না ইউরোপীয়রা। আমেরিকার সহযোগিতা থাকলেও এখানে কিন্তু ইউরোপ আপনার রাশিয়ার আগ্রাসন থেকে কিন্তু ইউক্রেনকে রক্ষা করতে পারছে না। সুতরাং মুসলমানদের সমর্থন ছাড়া ইউরোপ ইউনিয়ন ইউক্রেনকে কখনোই আপনার রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে পারবে না। কেমন করে? কারণ হচ্ছে যে মধ্যপ্রাচ্যে ইউরোপ ইউনিয়নরা তারা যদি ইউরোপের নেতারা যদি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে আসে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করে ফেলে এবং তাদের সমর্থন এবং সহযোগিতায়, সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের যে মুসলমান রয়েছে এবং বিশেষ করে যেমন যে হুতিরা, আপনি ইরান বলেন, সবাই কিন্তু এই যে ইউরোপের ইউনিয়নের প্রতি তাদের একটা বিশ্বাস আসবে এবং তারা কিন্তু আসলে এই যে হুতিরা যে আসলে ব্রিটিশদের বা ইউরোপের যে জাহাজগুলো আক্রমণ করছে হয়তো ব্যবসা বাণিজ্য, সেখানে কিন্তু আসলে কোনো ঝামেলা তৈরি হবে না। কিন্তু আমেরিকা যদি আপনার এই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে যতক্ষণ পর্যন্ত না আসবে, আমেরিকার উপর আক্রমণ কিন্তু তারা অব্যাহত রাখবে। সুতরাং ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিকভাবে কিন্তু এখন ভেঙে পড়েছে। সুতরাং ইউক্রেনকে তাদের প্রচুর সহযোগিতা দেওয়ার প্রয়োজন রয়েছে। সুতরাং এখন ইউরোপ ইউনিয়নের নেতারা তারা যদি মুসলমানদের সাথে আপোষ করতে না পারে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত ইউরোপ ইউনিয়ন কিন্তু আসলে মুসলমানদের সমর্থন পাবে না। আর যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সমর্থন ইউরোপ ইউনিয়ন না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আসলে পুতিনের উপর আসলে ইউরোপ ইউনিয়ন সঠিকভাবে অ্যাকশনে যেতে পারছে না। তো সুতরাং মধ্যপ্রাচ্যের ইরান এবং মুসলমানেরা এবং প্রক্সি বাহিনী আসলে পশ্চিমাদের বিরুদ্ধে যেভাবে সোচ্চার এবং প্রতিরোধ গড়ে তুলেছে, সেই ক্ষেত্রে ইউরোপ ইউনিয়ন এখন কিন্তু বাধ্য হবে আপনার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে। কারণ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে যতক্ষণ পর্যন্ত ইউরোপ ইউনিয়ন না আসতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আসলে মুসলমানদের সমর্থন পাবে না। আর তারা মুসলমানদের সমর্থন না যতক্ষণ পাবে না ততক্ষণ পর্যন্ত আসলেই তারা কিন্তু ইউক্রেনকে রক্ষা করতে পারবে না পুতিনের হাত থেকে। সুতরাং এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে যদি ইউরোপ ইউনিয়ন তারা যদি ইউক্রেনকে বাঁচাতে চায় তাহলে কিন্তু অবশ্যই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে তাদের আসতে হবে। আর এই জন্য ইউরোপ ইউনিয়ন আপনার স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি মনোনিবেশ করেছে। তো ইউরোপ ইউনিয়ন যদি আপনার ইউক্রেনকে বাঁচাতে চায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে তারা আসবে। ইনশাল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি হয়তো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে তারা আসতে বাধ্য।